শিক্ষার্থীরা, আজকে তোমাদের করব আমরা 9.1 9.1 করব আমরা আজকে 21 নম্বর। আমি কিন্তু ত্রিকোণমিতি 9.1 সব ক্লাসগুলো দিয়ে দিয়েছি। এখন শুধু তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কি বেশি বেশি শেয়ার করে দিবে। তাহলে অঙ্ক আছে আমাদের cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তুমি প্রমাণ করেছি, তবে প্রমাণ করো যে cos a minus sin a ইকুয়াল √2 sin a। তাহলে আমাদের অঙ্ক করতে লিখতে হবে সমাধান, সমাধানে দেওয়া আছে কি cos a plus sin a equal √2 cos a বা sin a, যেহেতু sin a আছে আমাদের, তাহলে সেজন্য আমাদের sin a দিয়ে মানটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো √2 cos a মাইনাস এই cos a এদিক গেলে cos a বা sin a ইকুয়াল √2 minus 1 কমন নিলে এটার সাথে এটা গুণ করলে এটা আসবে, এটার সাথে গুণ করলে এটা আসবে। ঠিক আছে, দেখো তারপরে দেখো sin a ইকুয়াল cos a ইন্টু √2 minus 1 বা sin a cos a। এখন যেহেতু দুইটা মাইনাস আছে, তাহলে আমাদের প্লাস দিয়ে লব হরকে গুণ করে নিতে হবে। এটা হচ্ছে ভাইয়া, যদি বলো কেন নিতে হবে, এটা হচ্ছে ভাই নিয়ম। ঠিক আছে, এই নিয়ম ছাড়া অঙ্ক হবে না, নিয়মগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে √2 + 1 বা sin a ইকুয়াল cos a √2 স্কয়ার মাইনাস b স্কয়ার বাই √2 + 1 বা sin a ইকুয়াল cos a 2 - 1 বাই √2 + 1। ঠিক আছে, এখন দেখো √2 + 1, যেহেতু এটা সাইনের নিচে কিছু নেই, এটার সাথে তাহলে এটা গুণ হয়ে যাবে sin a। ঠিক আছে, এখন দেখো cos a থাকতেছে তোমার, এটাই থাকতেছে, যদি এটার সাথে এটা গুণ করো, যেহেতু তোমার বোঝার অসুবিধা হবে তাহলে আমি করেই দিই অঙ্কটা। ঠিক আছে, 2 - 1 ইকুয়াল কি √2 + 1 sin a cos a থাকতেছে তোমার, গুণ থাকলে 1, 1 সাথে গুণ করলে কি হবে, 1ই হবে। ঠিক আছে, এখন √2 sin a প্লাস সাথে এটা গুণ sin a বাই cos a বা cos a minus sin a ইকুয়াল √2 sin a। উত্তর আসছে, প্রমাণিত।
প্রুভড বা প্রমাণিত। প্রমাণিতকে ইংরেজিতে কি বলি? প্রুভড। জানো না? অবশ্যই জানবে। এরপর দেখো, এরপরে আছে 22 নম্বর। 22 নম্বরে আছে কি? যদি tan a equal 1/√3 হয় তবে cosec square a minus sec square a by cosec square a plus sec square a এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করতে গেলে আমাদের কি হবে? যা দেওয়া আছে তা দিয়ে সমাধান করতে হবে। তাহলে সমাধান লিখে শুরু করে দাও। করো। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই করতে পারবে। আমার বিশ্বাস আছে তোমাদের প্রতি, তোমরা করতে পারবে। করো তো। কিভাবে করবে বলো? দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি? tan a equal 1/√3 বা sin a by cos a equal 1/√3 বা এটাকে বর্গ করে দাও cos square a 1/3। ঠিক আছে? যাও, তোমার বোঝার সুবিধার্থে আমি বর্গ করে দিলাম। যেহেতু তুমি অতটা অভ্যস্ত নাও সেজন্য তোমাকে আবার বর্গ করে দিচ্ছি। স্কোয়ার রুটে কাটা 3, ঠিক আছে? বা এখন দেখো sin square a into 1 minus cos square a equal 1/3 বা 1/cosec square a into sec square a 1/3 যা আছে তাই। এখন সেকটাকে উপরে দিলাম উঠাইয়া, কোসেকটাকে দিলাম নিচে নামাইয়া, তাহলে 1/3। এখন আমাদের করতে হবে বিপরীত। বিপরীত করলে আমাদের আসতেছে cosec স্কয়ার a বাই sec স্কয়ার a। 3 টাকা জুড়ে যাবে, 1টা নিচে আসবে। এখন আমাদের করতে হবে যোজন বিয়োজন। যোজন বিয়োজন করলে cosec স্কয়ার a বাই, তোমরা যারা ক্লাসটা দেখতেছো মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? কোথায় কি করলাম এটা আমরা বিপরীত করলাম, ঠিক আছে? এখন যোজন বিয়োজন করতে গেলে নিচেরটা উপরেরটা নিচে আসবে। cosec স্কয়ার a একটা প্লাস দিয়ে যাবে আরেকটা মাইনাস দিয়ে। এটাই যোজন বিয়োজনের সূত্র। 3 + 1/3 - 1। এখন দেখো এটা যত যোজন বিয়োজন করলাম, তাহলে আমাদের যেহেতু প্রাপ্ত মান আছে কি মাইনাস আছে, সেজন্য আমাদের এখন এটা আবার বিপরীত করে নিতে হবে। cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a ইকুয়াল 3 - 1 এর মান কি 2,
3 প্লাস 1 এর মান কি 4 বা cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a ইকুয়াল এর সাথে এটা কাটা গেলে থাকতেছে 1 2 তাহলে 1/2 চলে আসছে অ্যান্সার সোজা। এরপরে ক্লাসটা দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? ডেসক্রিপশন লিংকে আমার ক্লাসগুলো দেওয়া আছে।